ওকে, পেজটা দেখা যাচ্ছে? ইয়েস মিস। দেখো এখানে কি বলেছে, মহাবিশ্ব সত্যি বিশাল এবং এতে অগণিত ছায়াপথ রয়েছে। তাহলে মহাবিশ্ব অগণিত কি রয়েছে? ছায়াপথ রয়েছে। প্রতিটি ছায়াপথে অসংখ্য নক্ষত্র রয়েছে। তাহলে ছায়াপথে আবার কি থাকে? অসংখ্য নক্ষত্র রয়েছে। এক একটি নক্ষত্র মণ্ডল অনেক নক্ষত্রের সমষ্টি। এক একটি নক্ষত্র মণ্ডল কিসের সমষ্টি? অনেকগুলো নক্ষত্রের সমষ্টি। সূর্য একটি নক্ষত্র যা গ্রহাণুগুলোর তুলনায় অনেক বড়। তাহলে সূর্য কি? একটি নক্ষত্র যা কোনগুলোর তুলনায় অনেক বড়? গ্রহগুলোর তুলনায় অনেক বড়। গ্রহ কোনগুলো? এই যে পৃথিবী, তারপর বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, এগুলো হচ্ছে গ্রহ। এগুলোর থেকে সূর্য কি? নক্ষত্র, একটি নক্ষত্র যা বড়। সৌরজগতে 8টি গ্রহের মধ্যে 6টি উপগ্রহ রয়েছে। তাহলে সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে? 8টি। এর মধ্যে উপগ্রহ কয়টি? 6টি। উপগ্রহ আবার কেমন? গ্রহের তুলনায় ছোট। তাহলে সবচেয়ে বড় কোনটা? নক্ষত্র। নক্ষত্র থেকে ছোট কোনটা? গ্রহ। গ্রহ থেকে ছোট কোনটা? উপগ্রহ। ধূমকেতু গ্রহ থেকেও ছোট হয়। আবার ধূমকেতু আবার কিসের থেকে ছোট? গ্রহ থেকেও ছোট। বুঝতে পারলে? তাহলে নক্ষত্র হচ্ছে সবচেয়ে বড়, নক্ষত্র থেকে ছোট হচ্ছে গ্রহ, গ্রহের থেকে ছোট কি? উপগ্রহ। ধূমকেতু গ্রহ থেকেও ছোট হয়, আর ধূমকেতুটা কিসের থেকে ছোট? গ্রহের থেকে ছোট। বুঝতে পারলে? এই গেল। মিস একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা মিস, উপগ্রহ মানে কি একটু বলবেন? গ্রহের যে ছোট অংশ সেটাকে বলা হয় উপগ্রহ। যেমন চাঁদ, পৃথিবীর। ফোনে আমি নিতে পারি? কি বলছো? তুমি লিভ নিবে তাই বলছো? ইয়েস মিস। ও, কেন? এনি প্রবলেম? এসেছে ফোন। ফোন এসেছে তো ফোন রিসিভ করো, করে টোরে জয়েন করো। ইয়েস মিস। আচ্ছা তাহলে কি, নক্ষত্র হচ্ছে গ্রহকে কেন্দ্র করে ঘুরে, আর উপগ্রহ কি করে? গ্রহকে কেন্দ্র করে ঘুরে। তাহলে যেটা হচ্ছে গ্রহকে কেন্দ্র, নক্ষত্রকে যেটা কেন্দ্র করে ঘুরছে সেটাকে আমরা বলছি গ্রহ, আর গ্রহকে যেটা কেন্দ্র করে ঘুরছে সেটাকে আমরা কি বলবো? উপগ্রহ। যেমন হচ্ছে কি, চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। কি উপগ্রহ? প্রাকৃতিক উপগ্রহ। কিছু কৃত্রিম উপগ্রহ রয়েছে, সেগুলোকে কি বলা হয়? সেগুলো তৈরি করতে হয়, সেগুলোকে বলা হয় স্যাটেলাইট। আমরা পড়েছি ওপরে স্যাটেলাইট। ঠিক আছে, মনে আছে তোমাদের? আমি আন্ডারলাইনও করে দিয়েছিলাম। স্যাটেলাইট আছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। অর্ণব ছবি পাঠাওনি? আচ্ছা দেখো, এখন যেটা পড়বো আমরা দৈনন্দিন জীবনে মহাকাশের বস্তুসমূহের প্রভাব সম্পর্কে আরো কিছু জানি। কি বলেছে? পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ, পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণের কারণে সাগরে জোয়ার ভাটা সৃষ্টি হয়। তাহলে লাইনটা আন্ডারলাইন করো। পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণের কারণে সাগরে কিসের সৃষ্টি হয়? ঠিক আছে। তারপরে সামুদ্রিক জলজ প্রাণীর বংশবৃদ্ধির প্রক্রিয়ায় জোয়ার ভাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সামুদ্রিক জলজ প্রাণীর বংশবৃদ্ধি প্রক্রিয়ায় কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? জোয়ার ভাটা। ঠিক আছে। চাঁদের আকর্ষণ পৃথিবীর অক্ষকে স্থিতিশীল রাখে। চাঁদের আকর্ষণ কি করে? পৃথিবীর অক্ষকে স্থিতিশীল রাখে। এর ফলে কি হয়? পৃথিবীতে ঋতুচক্র এবং জলবায়ুর পরিবর্তন ধীরে ধীরে ঘটে। এর ফলে কি হয়? ঋতুচক্র ও জলবায়ুর পরিবর্তন ধীরে ধীরে ঘটে। তাই বলা যায় পৃথিবীতে জীববৈচিত্র্য বজায় রাখার ক্ষেত্রে চাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের কারণে এর বিভিন্ন অংশে সূর্যের আলো ভিন্ন ভিন্নভাবে পৌঁছায়। তাহলে কেন ভিন্ন ভিন্নভাবে পৌঁছায়? পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের কারণে। কেন পৌঁছায়? পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের কারণে বিভিন্ন অংশে সূর্যের আলো ভিন্ন ভিন্নভাবে পৌঁছায়।
সূর্যের আলো ও তাপের পরিবর্তনের কারণে পৃথিবীতে ঋতু পরিবর্তিত হয়। তাহলে পৃথিবীতে কেন ঋতু পরিবর্তিত হয়? সূর্যের আলো ও তাপের পরিবর্তনের কারণে পৃথিবীতে ঋতু পরিবর্তিত হয়। সূর্যের চারপাশে পৃথিবীর সম্পূর্ণ একবার আবর্তন করার সময় হলো 1 বছর বা প্রায় 365 দিন। তাহলে সূর্যের চারপাশে পৃথিবীর সম্পূর্ণ একবার আবর্তন করার সময় হলো কত দিন? 1 বছর বা প্রায় 365 দিন। সবাই আন্ডারলাইন করো লাইনগুলো। কৃষিকাজ, সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রম ও ধর্মীয় উৎসবের জন্য বছরের সময়সূচি গুরুত্বপূর্ণ। সবাই আন্ডারলাইন করেছো এই পেজটুকু? ম্যাম করতে